ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে সোমবার এক হামলা চালিয়েছে স্থানীয় হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা। বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ফেলা হয় এবং সহকারী হাইকমিশন পরিসরে ভাঙচুরও চালানো হয়। স্থানীয় সূত্রগুলো জানাচ্ছে যে সোমবার হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠন আগরতলায় একটি বিক্ষোভ সমাবেশ ডেকেছিল বাংলাদেশে গ্রেপ্তার হওয়া হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে। সেখান থেকে তাদের 6 জন প্রতিনিধি বাংলাদেশের সহকারী হাইকমিশনের দপ্তরে প্রতিবাদপত্র দিতে গিয়েছিলেন। ওই সংগঠনের নেতারা জানাচ্ছেন, তারা যখন দপ্তরের ভেতরে ছিলেন তখনই এই ঘটনা হয়। কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা তারা জানেন না। পরে ত্রিপুরা পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা বাংলাদেশ সহকারী হাইকমিশনের দপ্তরে গিয়েছিলেন। What prompted this to happen, that is also required to be known by all of us. So at this juncture or point of time, it won't be wise to comment on that. It's being a very, very sensitive issue. এই ঘটনাটিকে পূর্ব পরিকল্পিত বলে বর্ণনা করে এক কড়া বিবৃতি দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। সহকারী হাইকমিশনের প্রাঙ্গণে হিংসাত্মক বিক্ষোভ ও আক্রমণের জন্য বাংলাদেশ সরকার গভীরভাবে ক্ষুব্ধ বলে জানানো হয়েছে ঢাকার তরফে। আরও বলা হয়েছে, প্রাপ্ত তথ্য চূড়ান্তভাবে নির্দেশ করে যে বিক্ষোভকারীরা পূর্ব পরিকল্পিতভাবে বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রধান ফটক ভেঙে প্রাঙ্গণে প্রবেশ করতে পেরেছে। এ সময় স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের উপস্থিতিতে তারা পতাকার খুঁটি ভাঙচুর করে, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করে এবং সহকারী হাইকমিশনের অভ্যন্তরে সম্পত্তিও ক্ষতিগ্রস্ত করে। দুঃখের বিষয়, হাইকমিশন প্রাঙ্গণ রক্ষার দায়িত্বে থাকা স্থানীয় পুলিশ সদস্যরা শুরু থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা রাখেনি বলে জানিয়েছে ঢাকা। বাংলাদেশের প্রতিক্রিয়ার আগেই অবশ্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও আগরতলার ঘটনাটিকে গভীরভাবে দুঃখজনক বলে বিবৃতি দিয়েছে। কূটনৈতিক ও কনসুলার ভবনকে লক্ষ্যবস্তুতে পরিণত না করার আহ্বান জানিয়েছে তারা। আগরতলার সঙ্গেই সোমবার ভারতের পশ্চিমবঙ্গেও বাংলাদেশ বিরোধী এবং হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে বিক্ষোভ দেখিয়েছেন হিন্দুত্ববাদীরা। পশ্চিমবঙ্গের বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে হিন্দুত্ববাদী নানা সংগঠনের কয়েক হাজার সদস্য এদিন পেট্রাপোল স্থলবন্দরে বিক্ষোভ দেখান। ৭১ সালে ১৭,০০০ ভারতীয় আর্মি বিএসএফ আত্মবলিদান দিয়ে এই বাংলাদেশ সৃষ্টি করে দিয়ে গেছে। ভুলে যাবেন না, অতীত যদি কেউ ভুলে যায় তার ভবিষ্যৎ ভালো হতে পারে না। হিন্দু ভাইদের ভালোবাসতে হবে। যদিও হিন্দুত্ববাদী সংগঠনগুলির আহ্বান ছিল যে তারা সীমান্ত অবরোধ করবে, তবে সংখ্যায় কম হলেও সীমান্ত দিয়ে যাত্রীরা পারাপার করেছেন সোমবার। বাসও চলাচল করেছে দুই দেশের মধ্যে। সোমবারের বিক্ষোভ চলাকালীন নেতারা যেভাবে বারবার বাংলাদেশ বিরোধী ভাষণ দিচ্ছিলেন, সেসব শুনে সীমান্ত পারাপারের জন্য অপেক্ষমান কয়েকজন বাংলাদেশি নাগরিক বলছিলেন, আমরা ঘুরতে আসছি, ওনাদের দেশ আমাদের ভালো লাগে এই জন্য আসছি। ওনারা যদি বলে যে না এই দেশে তোমাদের আসা যাবে না, তাহলে তো আমাদের এখতিয়ার কিছু নাই। ওনাদের ইচ্ছা, ব্যক্তিগত ইচ্ছা। ওনারা ভিসা বন্ধ করলেও ওনাদের এখতিয়ার, ওনারা ভিসা চালু করলে ওনাদের এখতিয়ার। এখানে আমাদের কোনো ই নাই। এখানে ওনারা স্বাগতম জানালে আমরা অবশ্যই আসবো। ওনারা যদি বলে না এখানে আসা যাবে না, আমরা আসবো না। আসলে একটু রাজনৈতিক ফায়দা কেউ হয়তো ওইভাবে করতে চাইতেছে, এই আর কি। খারাপ তো অবশ্যই লাগবে, কেন একটা দেশের বিরুদ্ধে আরেকটা দেশ কথা বলে তো একটু খারাপ লাগবে, কিন্তু আমাদের চোখে আমরা সবাই হিন্দু মুসলিম ভাই ভাই। বাংলাদেশের বিষয়ে সোমবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিধানসভায় দেওয়া এক বক্তব্যে প্রস্তাব দিয়েছেন যে বাংলাদেশে জাতিসংঘের শান্তিবাহিনী পাঠানো যায় কিনা তা ভারত সরকার খতিয়ে দেখুক। So that they can send the peacekeeping force in Bangladesh and they can rescue all people from Bangladesh. এটা আমার সাবমিশন থাকলো, আমার রিকোয়েস্ট থাকলো, তাহলে আমাদের লোকেদের আমরা নিশ্চিত ফিরিয়ে আনতে চাই, তার জন্য সরকার উদ্যোগ গঠন করব। পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলের জেলা কোচবিহারের চ্যাংরাবান্ধা সীমান্ততেও সোমবার হিন্দুত্ববাদী সংগঠনগুলি বাংলাদেশে গ্রেপ্তার হওয়া হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে বিক্ষোভ দেখায়। সেখানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা দাহ করা হয়।